আজকের সমাজ, এই কলিযুগের সমাজ যদি রাবণের মতো ভাবে তাহলে সন্তানের বিনাশ অনিবার্য। ভগবান হনুমান যখন মা সীতার কাছে গিয়েছিলেন ভগবান রামের সংবাদ নিয়ে, তখন মা সীতা বললেন যে পুত্র তুমি কিছু ফল গ্রহণ করো। তখন ভগবান হনুমান কি করলেন, সমস্ত বৃক্ষকে ছিন্ন ভিন্ন করতে লাগলেন, ফল ভক্ষণ করলেন, তারপর সমস্ত গাছকে উলট পালট করতে লাগলেন। এই সংবাদ পেয়ে রাক্ষসরা চলে এলেন ভগবান হনুমানের কাছে, ভগবান হনুমানকে বাধা দিতে এলেন। তখন ভগবান হনুমান নিজের মুষ্টিক মেরে সমস্ত রাক্ষসদের বধ করেছিলেন। আর ওর মধ্যে যারা ভয়ভীত হয়ে পালিয়ে গিয়েছিলেন, পালিয়ে যাওয়ার পরে রাবণকে সংবাদ দিয়েছিলেন। রাবণকে বলেছিলেন যে লঙ্কাতে একটি বানর এসেছে, সেই বানর অত্যন্ত শক্তিশালী, এই বানর যাকে পাহাড় করছে, আঘাত করছে, সে মৃত্যু গ্রহণ করছে, এইসব কথা বললেন। তখন রাবণ দশানন কি করলেন, তার একটি শক্তিশালী পুত্র ছিল, তাকে পাঠাইলেন, যার নাম অক্ষয় কুমার। সেই অক্ষয় কুমারকে পাঠাইলেন রাবণ। নিজের সন্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠাইছে রাবণ। সে যদি তার সন্তানকে ভালো শিক্ষা দিত তাহলে ওই হনুমানের হাতে বধ হতো না। কারণ আজকের সমাজ, এই কলিযুগের সমাজ যদি রাবণের মতো ভাবে তাহলে সন্তানের বিনাশ অনিবার্য। রাবণ যেমন ভেবেছিল যে হনুমানকে আমার সন্তান অক্ষয় কুমার বিনাশ করবে, মৃত্যু দেবে, সেই জন্য অক্ষয় কুমারকে পাঠিয়েছিলেন রাবণ যে যাও তুমি ওই হনুমানকে বধ করো। আর এই কলিযুগের মাতা পিতারা নিজের সন্তানদের ওই শিক্ষা, রাবণের মতো শিক্ষা হয়তো দেয় না, ঠিক আছে, কিন্তু সুশিক্ষা, ভালো শিক্ষা দেয় না। যদি সন্তানকে রামায়ণ না হলে শ্রীমদ্ ভাগবত পড়ানো হয় তাহলে নীতি কথা, কি পাপ কি পুণ্য সব কিছু সন্তানরা জানতে পারবে। আর সেই সব জেনে নিজের সন্তানরা মানুষের কাছে সম্মান গ্রহণ করবে, মানুষের আশীর্বাদ গ্রহণ করবে। যদি রামায়ণ না হলে শিবপুরাণ না হলে ভগবত এর মধ্যে কিছু পাঠ করানো যায় সন্তানদের, তাহলে অত্যন্ত গুরু শিক্ষা পাবে। সন্তানদের ধর্ম শিক্ষা দিতে হবে। আমাদের এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য শিখাইতে হবে যে এই সনাতন ধর্মকে রক্ষা কিভাবে করতে হবে, সনাতন ধর্ম কি, এই সব কিছু জানাইতে হবে নিজের সন্তানকে, তবেই সন্তান জানতে পারবে। যখন রাবণ ওই অক্ষয় কুমারকে পাঠিয়ে দিল হনুমানের সঙ্গে যুদ্ধ করতে, হনুমান দেখতে পেল যে অক্ষয় ওই রাবণের পুত্র অনেক সৈন্য নিয়ে আমার কাছে আসছে। সৈন্যদের একটি বৃক্ষ তুলে শেষ করে দিল, তারপর একটি মুষ্টিক মেরে অক্ষয় কুমারকে বধ করলো, আহত করলো। আর সেই সংবাদ আরও রাক্ষস ছিল তারা গিয়ে রাবণকে শোনাইল। নিজের সন্তানের বধের কথা শুনে রাবণ দুঃখ পায়নি। সে তার দ্বিতীয় সন্তানকে পাঠাবার ব্যবস্থা করল। এই জগতে নিজের সন্তানের জন্য
কি করব, কি করছি, কি খাওয়াবো, অনেক চিন্তা ভাবনা হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা কিভাবে খাওয়াইছে, কিভাবে লালন পালন করেছে, সেই সব কথা ভাবলে চোখে জল চলে আসে। আর সেই সব কথা ভাবনা চিন্তা শুধু আমাদেরই হয়, কারণ পরের কন্যা যদি আসে সেই সব কথা কোনোদিনও বিশ্বাস করবে না, সেই সব কথা মেনেও নেবে না। তাই রাবণ যখন দেখলো যে অক্ষয় কুমার বধ হয়েছে, কি করলো, সে ওই মেঘনাথকে ডেকে পাঠাইলো। তার আরেকটি পুত্র মেঘনাথকে বলল যে যাও তুমি ওই বানরকে নাশ করো, ওই বানরকে বধ করো। তখন নিজের ভাতা, নিজের ভাইয়ের, নিজের দাদার হত্যার শোক না করে কিভাবে প্রতিশোধ নেবে সেই রাগে ক্রোধে চলে গেলেন ওই মেঘনাথ হনুমানের সঙ্গে যুদ্ধ করতে। চলে গেলেন অনেক সৈন্য নিয়ে। আবার হনুমান সমস্ত সৈন্যকে বিনাশ করে দিল, আর একটি মুষ্টিক মেরে ওই মেঘনাথের রথকে আঘাত করলো, আর সে ধরাশয় হয়ে পড়ে গেল। এইভাবেই ভগবান হনুমান ওই অসুরের রাবণের পুত্রদের ও রাবণকে পরাজয় করেছে। পরম ভক্ত হনুমান ভগবান শ্রীরামের চরণের দাস। কিন্তু ভগবান হনুমান কোনোদিনও অহংকার করেনি যে আমি ভগবান শ্রীরামের ভক্ত, ভগবান শ্রীরামের দাস। এখনকার এই কলিযুগের মানব সাধুগুরু একটু ভক্তিতে লীন হয়ে গেলে অহংকার হয়ে বলে আমি ভগবানের ভক্ত, আমি ভগবানের দাস। সে শুধুমাত্র ভগবানের কল্যাণের জন্য আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, ভগবানের চরণের দাস হয়ে বেঁচে আছি। যদি ভগবান রাম, ভগবান শিব আমাদের এই পৃথিবীতে না আনতেন, তাহলে আমরা জানতে পারতাম না যে মানব রূপে জন্ম নিয়ে কিভাবে এই মায়ার সংসারে মানুষ রূপে জন্ম নিয়েছি শুধুমাত্র ভগবানের আরাধনা করার জন্য, ভগবানের নাম যশ করার জন্য। ভগবান কি শুধুমাত্র কর্ম করে পাঠিয়েছে? ভগবান ধর্মের জন্য পাঠিয়েছে। শুধু কর্ম করলে এই পৃথিবীতে হয়তো তুমি মুক্তি পেয়ে যাবে, ধর্ম না করলে ওই পৃথিবীতে ভগবানের ধামে মুক্তি পাবে না। এই কলিযুগে শুধুমাত্র লোভ, কাম, মদ ও পরস্ত্রী এই সব নিয়ে মোহিত হয়ে থাকছে, শুধুমাত্র ওই ভগবান ব্রহ্মার পুত্র কামদেবের জন্য। ভগবান ব্রহ্মার পুত্র কামদেব মদন, তিনি মদে মোহিত করছে ও কামে মোহিত করছে। তাই এই কাম মোহিত থেকে দূরে থাকার জন্য ভগবানের নাম জপ করতে হবে। হয় ভগবান শিবের, ভগবান রামের, ভগবান শ্রীকৃষ্ণর, আপনার যে দেবতা ভাল লাগে সেই দেবতাকেই স্মরণ করুন, বুকে জড়িয়ে নেবেন। কারণ যখন একটি সন্তান কাঁদাতে পড়ে যায় তখন মাতা পিতা তাকে ধুয়ে মুছে ভালো করে যত্ন করে ঘরে নিয়ে নেয়, বুকে নেয়। তেমনি এই ভগবানের নাম জপ করলে, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, ভগবান শিবের নাম জপ করলে ঠিক আমাদের ভগবান নিজের হৃদয়ে নিজের কাছে ঠাঁই দেবে, নিজের বুকে টেনে নেবে। তাই হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।